नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আজ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কেমন যাবে, অর্থাৎ আগামী 3 মাস তাদের কি কি পরিবর্তন ঘটবে। তাহলে প্রথমেই বলি, এই 13 সেপ্টেম্বর থেকে 27 অক্টোবর পর্যন্ত মঙ্গল তুলায় থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের মূল গ্রহ বা লগ্নপতি সে থাকবে দ্বাদশে। এই নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সেই সম্বন্ধে কিছু বললাম না। এবার 27 অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময় থাকবে বৃশ্চিকে। তাহলে এই সময় একটা আমূল পরিবর্তন ঘটবে, কারণ লগ্নপতি লগ্নে থাকবে। তাহলে যেগুলো ঘটবে সবই উন্নতিমূলক হবে। আপনারা জানেন, আমি বারবার বলেছি, লগ্নপতি যদি বলবান হয়, লগ্ন যদি বলবান হয়, যে কোনো বাধা বিপত্তিকে সহজেই অতিক্রম করা যায়। তাছাড়া যে কোনো সমস্যায় সাহসের সঙ্গে ফেস টু ফেস দাঁড়ানো যায়, যে কোনো কম্পিটিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, শত্রুকে পরাজয় করা যায়। তাহলে লগ্নপতি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আমরা জানি। যেহেতু লগ্নপতি লগ্নেই থাকবে 7ই ডিসেম্বর অবধি, তাহলে চরম উন্নতি হবে, এতে কোনো সন্দেহ নাই। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, ঋণ দেনা থাকলে তা পরিশোধ হবে, ইত্যাদি ইত্যাদি। এইবার 7ই ডিসেম্বর থেকে 15 জানুয়ারি, তার মানে এবছর কমপ্লিট হয়ে যাচ্ছে। এই সময় থাকবে ধনু রাশিতে। তা ধনু রাশি অগ্নি রাশি, আবার মঙ্গল অগ্নিকারক গ্রহ, আবার বৃশ্চিক রাশি বা লগ্নের ধনস্থান। তাহলে ধনস্থানে গিয়েও সে আয় বৃদ্ধি করবে, ধন সঞ্চয় হবে, অ্যাসেট বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে, নিজের চেষ্টার বলে জীবনে অনেক উন্নতি করতে সক্ষম হবে। এইবার বৃহস্পতি, আপনারা জানেন এই রাশি বা লগ্নের খুব বলবান গ্রহ বা খুব ইম্পর্টেন্ট গ্রহ দেবগুরু বৃহস্পতি, যে অষ্টমে আছে। অষ্টম স্থানটা নেগেটিভ হোক, কিন্তু নেগেটিভ স্থানে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে নেগেটিভগুলো দূর করবে। তাহলে এই জায়গায় যদি কোনো প্রাইভেট পার্টি আপনাদের রোগ থাকে, তাহলে সেগুলো থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। যারা এই অকাল সায়েন্সের ব্যবসা করে, অকাল সায়েন্স মানে যে ব্যবসা সাধারণ মানুষ সবাই করে না, যেমন জ্যোতিষী, লয়ার, এগুলো তো খুব কম হয়। সুদের ব্যবসা, উত্তরাধিকারী সূত্রে প্রাপ্তি ধন, লটারি, এইগুলো থেকে আপনাদের উপার্জন বৃদ্ধি হবে। এরপর এই বৃহস্পতি 18ই অক্টোবর বৃশ্চিকে আসবে, তার মানে তুঙ্গ ক্ষেত্রে যাবে। তাহলে ভাগ্য স্থানে যাবে, আবার তুঙ্গ ক্ষেত্রে যাবে, নিজের নক্ষত্রে। তাহলে দারুণ ভালো রেজাল্ট দেবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, পিতার কাছ থেকে হেল্প আপনারা পাবেন। যারা হায়ার এডুকেশন আছে তাদের এডুকেশন ভালো হবে। এই বৃহস্পতি যে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি, ফলে অর্থের আগমন ঘটবে, সন্তান ভালো থাকবে, প্রেম প্রীতির ব্যাপারে ডেভেলপমেন্ট হবে। যাদের প্রেমের ব্যাপারে অশান্তি চলছিল তাদের মধ্যে শান্তি ফিরে আসবে, অনেক নতুন প্রেম হবে। সন্তানের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে, কারণ পঞ্চম থেকে তো এই সমস্ত বিচারগুলোই করা হয়। আবার দ্বিতীয় হচ্ছে অর্থের জায়গা, দ্বিতীয় হচ্ছে ধনস্থান, দ্বিতীয় হচ্ছে পরিবারের জায়গা, পরিবারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আসবে। আবার এই অষ্টমে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, এই দ্বিতীয় দৃষ্টি দেওয়ার জন্য দ্বিতীয় ঘরকে আরও বলবান করবে। ফলে বাক্যের মাধ্যমে যারা বাক্য বীচে ব্যবসা করেন তাদের ডেভেলপ হবে। বাক্য বীচে মানে যারা কবিয়াল, যারা কীর্তনিয়া, যারা গান বাজনা জগতে আছে, ইত্যাদি ইত্যাদি। এই বৃহস্পতি খুব সুন্দর কণ্ঠস্বর দেয়, দ্বিতীয় থেকে আমাদের কণ্ঠের বিচার হয়। ফলে আপনাদের কণ্ঠ দিয়ে যারা উপার্জন করেন, গান বাজনা ইত্যাদি, তাদেরও কিন্তু বেশ ডেভেলপমেন্ট হবে। এই রবি হচ্ছে দশমপতি, মেন গ্রহ, কর্মের অধিপতি। এই রবি 17ই সেপ্টেম্বর তুলাতে যাচ্ছে, তারপর কন্যাতে যাচ্ছে, তারপরে 17ই অক্টোবর তুলাতে যাবে। তাহলে তুলাতে যতদিন এই কন্যা রাশিতে থাকবে ততদিন বলবান বুধাদিত্য যোগ তৈরি করছে, সেখানে ভালো ফল দেবে। তাছাড়া একাদশ স্থান, এটা বৃশ্চিক রাশি বা লগ্নের একাদশে বলবান রবি যদি থাকে তাহলে সে কী হবে? নিশ্চয়ই আয় বৃদ্ধি করবে, যশ খ্যাতি নাম ইত্যাদি বৃদ্ধি করবে, বিভিন্ন দিক থেকে আয়ের
উৎস তৈরি করবে। এই রবি এতদিন ছিল অগ্নি রাশিতে, তারপরে যখন এই কন্যায় আসবে অনেকটা শান্ত হবে, তার উগ্র ভাব অনেক কেটে যাবে। তারপর তুলাতে আসবে, তখন রবি নিচস্থ হবে। এই তুলাতে যখন আসবে সেটা 17 অক্টোবর, তখন এক মাস একটু শান্ত, একটু নম্রতা, একটু বিনয়ী ভাব এইগুলো দেখা যাবে। তারপরে আবার 17 নভেম্বর চলে আসবে বৃশ্চিকে, তারপরে নিজ ক্ষেত্র ত্যাগ করলো, আবার লগ্নে এলো, তারপরে লগ্নকে বলবান করবে। কর্মপতি যদি লগ্নে আসে তাহলে লগ্নের সঙ্গে কর্মপতি একটা সংযোগ তৈরি হলো, যার ফলে কী হবে, কর্মের উদ্যম বাড়বে, চাকরিতে প্রমোশন হবে, নতুন চাকরির একটা যোগ তৈরি হবে, সরকারি চাকরি পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে। রাজনীতি করেন তাদের রাজনীতিতে ডেভেলপমেন্ট হবে, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে। আবার যাদের রবি হচ্ছে ইমিউনিটির কারক গ্রহ, তাহলে শরীর স্বাস্থ্য সেগুলো ভালো থাকবে। এইগুলো আপনারা এই সময় পেয়ে থাকবেন। এইবার 17 নভেম্বর থেকে 16 ডিসেম্বর এই সময় যাবে ধনুতে, তার মানে অনেকটা ডেভেলপ হবে। এই ধনু হচ্ছে দ্ব্যর্থক রাশি, আবার এই ধনু হচ্ছে অগ্নি রাশি। ফলে অগ্নি রাশিতে যদি অগ্নিতত্ত্বের গ্রহ আসে তাহলে তার কমফর্টেবল প্লেস পেল, এই কমফর্টেবল জোনে তার বলবত্তা অনেক বৃদ্ধি পাবে। আবার এই ধনুস্থান হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের দ্বিতীয় স্থান, তাহলে দশমপতি যদি দ্বিতীয় যায় কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পাবে, নাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, পিতার মাধ্যমে আয়ের উৎস তৈরি হবে। অনেকেই পিতার ব্যবসা করেন, পিতার সাহায্যে এই সমস্তগুলো পাবেন। যারা সরকারি চাকরি করেন তাদের বসের সঙ্গে সুসম্পর্ক, বসের মাধ্যমে প্রমোশন, এইগুলো সব পাবেন। এইবার আরেকটা গ্রহ যে মূল গ্রহদের মধ্যে অন্যতম সেটা হচ্ছে বুধ। এই বুধ এখন কন্যায় আসে, আবার 2 অক্টোবর যাবে তুলাতে, তাহলে এখন বেশ ভালো ফল দেবে 2 অক্টোবর অবধি। তারপরে তুলাতে যাবে। তুলা হচ্ছে এই বুধের মিত্রক্ষেত্র। তা দ্বাদশ হলেও কিন্তু একাদশপতি দ্বাদশে গেলে একটু নেগেটিভ অবশ্যই হবে, এতে অস্বীকার করা যায় না। দেখুন সব সময় তার ভালো ফল পাওয়া যাবে না, একটু ডিস্টার্ব কিন্তু হবেই। আবার অষ্টমপতি দ্বাদশে যাচ্ছে, তাহলে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে অর্থপ্রাপ্তি এইগুলো ঘটবে, ফাটকা ইনকাম এইগুলো ঘটবে। এইবার এই বুধ 24 অক্টোবর বৃশ্চিকে যাবে, তাহলে 24 অক্টোবর বৃশ্চিকে যাবে, তখন একাদশপতি এবং অষ্টমপতি লগ্নে আসছে বা রাশিতে আসছে। তাহলে যেমন আয় হবে তেমনি কিছু নেগেটিভিটিও দেবে, শরীরে ডিস্টার্ব একটু আধটা বাড়তে পারে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় বুধ আবার বক্রী হবে 9 নভেম্বর বৃশ্চিকে থেকে, তাহলে বক্রীতে হয়ে 9 নভেম্বর যখন বক্রী হবে তখন কী হবে, বুদ্ধির ভুল, ডিসিশন মেকিংয়ে প্রবলেম এইগুলো হবে। যারা বাচ্চা তাদের শরীর স্বাস্থ্য একটু আধটা ডিস্টার্ব করবে। যারা ব্যবসা করেন একটু সতর্কতার সঙ্গে ব্যবসা করবেন, না হলে কিন্তু ডিসিশনে ভুল হয়ে ব্যবসায় লস হতে পারে, একটু সতর্ক থাকবেন। এই 23 নভেম্বর আবার তুলায় ঘুরে আসছে, বক্রী হয়ে ঘুরে আসছে। বক্রী মানে জানেন তো উল্টো দিকে ঘুরবে, তাহলে বৃশ্চির দিকে উল্টো ঘুরে আবার তুলায় ঢুকছে। 29 নভেম্বর মার্গী হবে, 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর আবার বৃশ্চিকে যাবে। তাহলে বৃশ্চিকে যখন যাবে একাদশপতি লগ্নে, আবার অষ্টমপতিও লগ্নে, ফলে নেগেটিভিটির সঙ্গে পজিটিভিটিও থাকবে। গোপন ব্যাপারটা, গোপন পার্টে রোগ, গোপনভাবে উপার্জন এইগুলো হবে। যেমন গোপনভাবে উপার্জন হবে, উত্তরাধিকারী সূত্র অর্থ পেতে পারেন, সেরকম প্রাইভেট পার্টের রোগটাও কিন্তু বৃদ্ধি পাবে, এটাও মনে রাখতে হবে। আবার একাদশী তো, একাদশ মানে সাফল্যের স্থান, তাহলে রোগ হবে কিন্তু সেখানে কিওরও হবে, এটাও মনে রাখতে হবে। যেমন অষ্টম এসে রোগ দেবে, তেমনি একাদশ আছে সাফল্য, একাদশ আছে ইমিউনিটি, একাদশ থেকে ডাক্তার বিচার করা হয় রোগের শত্রু, তাহলে এইগুলো থেকেও আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। তারপরে 14 সেপ্টেম্বর শুক্র আসছে সিংহ রাশিতে দশমে, ফলে আয়ের বিলাসিতা, কর্মের বিলাসিতা এইগুলো বাড়বে। তারপর 9 অক্টোবর কন্যাতে আসবে,
কন্যাতে মানে একাদশে শুক্র, সপ্তমপতি ব্যবসার মাধ্যমে উপার্জন বৃদ্ধি হবে। তারপর 2রা নভেম্বর তুলাতে, তখন সক্ষেত্রস্থ হলে কী হবে, কমফর্টেবল লাইফ লিড করতে পারবেন, দাম্পত্য সুখ বাড়বে, শয্যা সুখ বৃদ্ধি পাবে, রোগ থেকে মুক্তি পাবে, কারণ দ্বাদশ তো পজিটিভ হবে। এবার 26শে নভেম্বর বৃশ্চিকে এবং 20 ডিসেম্বর ধনুতে, এই সময় একটু ডিস্টার্ব করবে। আবার শনি আপনারা জানেন পঞ্চমে বসে আছে বক্রী অবস্থায়, তৃতীয়পতি এবং চতুর্থপতি শনি, যার ফলে একটু ডিস্টার্ব কিন্তু দেবে। কখনো কখনো মন মানসিকতা ভালো থাকবে না, কখনো কখনো চলার পথে বাধা হবে, কর্মে কখনো কখনো বিরক্তি বোধ হবে, এইগুলো কিন্তু দেখা দেবে। প্রেমে অনেক সময় বাধা বিপত্তি সৃষ্টি হবে, প্রেমে এমনকি ব্রেকআপও হতে পারে। আবার চতুর্থে রাহু আছে, এই দুটি কিন্তু একটু নেগেটিভ, কারণ চতুর্থে রাহু এখন থাকবে, ফলে মন মানসিকতা ডিস্টার্ব, মাতৃদেবীর শরীরে একটু ডিস্টার্ব, এইগুলো কিন্তু করবে। তবে যারা বিদেশে যাচ্ছেন তাদের পক্ষে ভালো, বিদেশ যাওয়ার যোগ, জন্মভূমি থেকে দূরে যাওয়ার যোগ, এইগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যাই হোক, আগামী 3 মাস বৃশ্চিক রাশি বা লগ্নের কেমন যেতে পারে সেই সম্বন্ধে মোর আর লেস বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।